সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের বাসায় হামলার ঘটনায় আটক ৪ জনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। কারাগারে প্রেরণকৃতরা হলেন মোহাম্মদপুরের মৃত মোহাম্মদ জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ রাহেল উদ্দিন রাবেন, কল্যাণপুর এলাকার মোহাম্মদ মান্নান মিয়ার ছেলে তারেক আহমদ, আব্দুর রহিম মল্লিকের ছেলে ফুজায়েল মল্লিক, মবরুল ইসলাম বিজয়। সিলেট ভিউকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে শাহপরান থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত শুক্রবার রাতে শাহপরান থানায় এই অভিযোগ করেন কাউন্সিলর আজাদুর রহমান। এতে ১৪ জন অভিযুক্তের নামসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও যুবলীগ নেতা শমশের আলীর বাসায় হামলায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এতে ১৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদিকে দোষীদের গ্রেপ্তারের দাবিতে ৩ দিনের কর্মসূচির ঘোষণা করেছে সিলেট সিটি কর্পোরেশন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলুল লস্কর। তিনি জানান, রোববার দুপুর ১২টায় নগর ভবন সহ ৪২টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে একযোগে ১ ঘণ্টা করে মোট ৫৭ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। এছাড়াও আগামী ১ জুলাই সোমবার টিলাগড় পয়েন্টে অবস্থান কর্মসূচি ও ২ জুলাই মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।